ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অন্ত্রে প্রদাহ ধরা পড়েছে। নষ্ট খাবার খাওয়ার ফলে বিষক্রিয়া ও পানি শূন্যতায় ভুগছেন তিনি। প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু এখন স্যালাইনে আছেন এবং আগামী ৩ দিন বাড়িতে থেকেই বিশ্রাম ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন। তার এই অসুস্থতার খবরে সামনে চলে আসছে নেতানিয়াহুর বিতর্কিত রাজনৈতিক ও মানবাধিকার ইতি। চ্যানেল 12 জানিয়েছে, তিনি রবিবারের পার্লামেন্ট অধিবেশনে অংশ নেননি এবং সোমবার হাজির হচ্ছেন না তেল আবিব জেলা আদালতের দুর্নীতি মামলায়, যেখানে ২০২০ সাল থেকে চলছে তার বিচার। ইসরায়েলের ইতিহাসে তিনি প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যিনি ফৌজদারি অভিযুক্ত হয়ে সাক্ষ্য দিচ্ছেন আদালতে। স্বাস্থ্যগত দিক থেকেও নেতানিয়াহুর অবস্থা বিগত বছরগুলোতে নাজুক। ২০২৩ সালে তার দেহে বসানো হয় পেসমেকার। একই বছর তার প্রোস্টেট অপসারণ করাতে হয় সংক্রমণের কারণে। তবে এসব ব্যক্তিগত অসুস্থতার আড়ালে আছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধের গুরুতর অভিযোগ। গাজায় ইসরায়েলি হামলায় ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৫৯,০০০ ফিলিস্তিনির, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই ঘটনার পর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।